সবারই ইচ্ছা থাকে একটু ফটো সেশন করতো, আমিও কিন্তু গান্দা আলুরে একটু ফটো সেশন করাইলাম। যাই হোক, ফটো সেশন করানির পরে তারে এখন আমরা লইয়া যাই গোসল করানিত। আপনারাও যারা আছেন যারা গোসল করেন না তারা প্লিজ একটু বেশি বেশি করে গোসল করবা, কারণ এখন খুব বেশি গরম পড়ছে। আলুটারে সুন্দর করে গোসল করিয়া দেখবা আমি তারে কতটুকু হ্যান্ডসাম বানাই। ওই দেখুন আলুর চরিত্র। গোসল করানির পরে এখন আমি তারে ম্যানিকিউর পেডিকিউর যা আছে সব কিছু করিয়া একদম হ্যান্ডসাম বানাইলিম। কত সুন্দর লাগে দেখছুন নি। कोई इतना खूबसूरत कैसे हो सकता है? ফুরিন আর কইতে আইনি ফুয়েন তোরে আই লাভ ইউ। এখন দেখবা আরো হ্যান্ডসাম হয়ে যাব। এখন আপনারা গার্লফ্রেন্ডের মতন পাতলা পাতলা করিয়া আলুর বডিটারে খাটি লাইমো। জানি না খার গার্লফ্রেন্ডের বডি কীরকম, আপনারা হয়তো একটু মোটো হইব আর কি। পয়েন্টের ভিতর খালা মনে হয় নিজেরও অত পরিষ্কার করি না যতই গান্দা আলুরে করলাম। যাই হোক, 3-4 বার শাওয়ার না আইসি। এখন কিন্তু ঠান্ডা লাগতো না করিয়া তোয়ালির মাঝে নিলাম এবং চাপ চাপ দিয়া দিয়া কিন্তু পানি তুললিম, নাইলে আবার ঠান্ডা লাগে যাব। তো যাই হোক, সব কষ্টর খাম শেষ করে লেছি। এখন খালি বাঁচতাম আর খাইতাম। কড়াইও বয়াই দিছি ইচ্ছা মতো, এখানে তেল দিবা। আর তেল দেওয়ার পরে সস্তা একটা টেকনিক হইল কি তেল গরম হওয়ার, একটা কাঠি ঢুকাইবা দেখবা তেল গরম হয়ে গেছে। এখন আমরা এক এক করিয়া আলু চিপসগুলা তেলের মাঝে দিলাম। আর যেটা ফুরিনতে মেকআপ করে ফুয়াইন তোরে দুকা দেবে ইতারে কই, ইতা কিন্তু শাস্তি হইব, ওরকম শাস্তি হইব। शाबाश बेटा, बहुत बढ़िया। বাদ বাকি চিপস গুনটাও দিলাইমো। আর আলু কিন্তু খুব দুষ্ট, প্রত্যেকটা ফিমেল সবজির সাথে লাগে। তার লাগে কিন্তু তার এই লাগান আজকে শাস্তি দিলাম, যাতে হে আর কোনো দিন ফিমেল সবজির সাথে লাগতে না পারে। তো বাদ বাকি আলুগুলো আমি ওরকম তেলও দিলাইলাম। আমি বুঝি না আমরা খেনে দোকান থেকে কিনে চিপস খাই, অত সুন্দর করে চিপস বানানি যায়। তো চিপস বানানি শেষ। এখন কিছু সরকারি মশলা এখানে দিলাইমু, যেটা ইচ্ছা ওটা মশলা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন একটু মাখা জাখা করমু। ওই দেখছেন কত ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।